একজন মানুষকে যদি আপনি নেকির কাজে সহযোগিতা করেন, তাহলে সে নেকি করে যতটুকু সওয়াব পেল, আপনি তার সমপরিমাণ সওয়াব পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। বর্তমান সময়ে আমাদের প্রত্যেক মুসলিমের উচিত যে পাপ কাজ থেকে বিরত থাকা আর নেকির কাজে বেশি বেশি করে প্রতিযোগিতা করা। মানুষকে যেমনিভাবে আমরা পাপ কাজ থেকে বিরত থাকব, মানুষকে তেমনিভাবে পাপ কাজ থেকে বিরত রাখব। আবার পক্ষান্তরে নিজেরা নেকির কাজের প্রতিযোগী হব এবং মানুষকে নেকির কাজের প্রতি আগ্রহী করব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা পরস্পরকে নেকির কাজে, তাকওয়ার কাজে সহযোগিতা করো, আর পাপের কাজে তোমরা সহযোগিতা করো না। আমরা এজন্যই একজন মানুষকে যদি আপনি নেকির কাজে সহযোগিতা করেন, তাহলে সে নেকি করে যতটুকু সওয়াব পেল, আপনি তার সমপরিমাণ সওয়াব পাবেন। যেমন ধরেন যে একসাথে কয়েকজন বন্ধু মিলে বসে আছেন, এমন তো অবস্থায় সালাতের আজান হলো, তখন আপনি সালাত পড়তে যাবেন, সাথে আপনার ওই বন্ধুগুলোকে ডাকলেন যে চলো সালাত পড়ে আসি বা নামাজ পড়ে আসি। আপনার ডাকে তারা আসলো, এসে তারা সালাত আদায় করে যতটুকু সওয়াব পেল, আপনি তাদেরকে ডেকে নিয়ে আসার কারণে তার সমপরিমাণ সওয়াব পাবেন। পক্ষান্তরে আপনি যেমনিভাবে নিজে পাপ কাজ করেন, আবার মানুষকে যদি পাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করেন, ডেকে নিয়ে আসেন, তাহলে যতগুলো মানুষ পাপ করবে তাদের পাপেরই একটা অংশ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। সেজন্য আমাদেরকে পরস্পরকে নেকির কাজে সহযোগিতা করতে হবে, তাকওয়ার কাজে সহযোগিতা করতে হবে, নিজে পাপ কাজ থেকে বিরত থাকতে হবে এবং আরেকজন মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।